আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলফাজোন থেকে যে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ চালু করা হবে তার ম্যাথের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, যে আলফার যে নিজস্ব কন্টেন্ট, এই যে বলা আছে দেখো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ অ্যাকর্ডিং টু দ্য সিকিউরড কন্টেন্ট অফ আলফাজোন। আলফাজোনের যে কন্টেন্টগুলো প্রোভাইড করা হবে তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে, সেই ইঞ্জিনিয়ারিং ব্যাচের যে অঙ্কগুলো থাকবে, যে কন্টেন্টের অঙ্কগুলো থাকবে, সেই অঙ্কগুলা এখানে ক্রম অনুসারে দেওয়া থাকবে, ভিডিওতে ক্রম অনুসারে দেওয়া থাকবে, ওখানেও করানো হবে, এখানেও দেওয়া থাকবে, কারণ একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচে সবগুলো অঙ্ক করানো সম্ভব হয় না। তো এখানে দেওয়া থাকবে। তোমরা জাস্ট কি করবা, যখন হচ্ছে কন্টেন্ট পেয়ে যাবা, তখন ধরো একটা অঙ্ক পারলা না, তখন এখান থেকে জাস্ট দেখে নিবা। আচ্ছা, দেখো বলতেছে এ বি এবং সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? এটা বইয়ের 10-11তে আসছে। এটা একটা এমসিকিউ টাইপের কোশ্চেন। এখন শোনো, সেটা হচ্ছে এখানে জাস্ট অঙ্কগুলোই সলভ করানো থাকবে। অঙ্ক করানোর আগে যে বেসিকগুলো আছে, সেই বেসিকগুলো কিন্তু এখানে দেখানো হবে না। সেই বেসিকগুলো ইঞ্জিনিয়ারিং ব্যাচেই দেখানো হবে, তারপরে দেন ওখানেও অঙ্ক করানো হবে, বাট এখানে জাস্ট অঙ্কের অ্যান্সারগুলো দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে দেখো এ বি ও সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে দেওয়া আছে এত, এত ও এত। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি, দেখো তাহলে এ এর মাত্রা এখানে দেওয়া আছে, এ এর মাত্রা 4/5, এ এর মাত্রা দেওয়া আছে 4/5 এবং বি এর মাত্রা কত দেওয়া আছে? বি এর মাত্রা দেওয়া আছে দেখো 5/4। এখন কথা হলো, দেখো আমরা ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমরা জানি যে এগুলোর ক্রম, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে ক্রমগুলো সেম থাকতে হয়। তাহলে এ হচ্ছে 4/5, তাহলে এ ট্রান্সপোজ কি হবে? সারিটা কলামে চলে যাবে এবং কলামটা সারিতে চলে আসবে, তাহলে 5/4 হয়ে যাবে না? এখন দেখো এ ট্রান্সপোজ প্লাস বি যদি করি, তাহলে এইটার ক্রম কত হবে? 5/4 প্লাস 5/4 যোগ করলে কি হবে? 5/4ই হবে। আচ্ছা, এখন এইটার সাথে বলতেছে কি, সিটা গুণ করতে বলতেছে, সিটা গুণ করতে বলতেছে। তাহলে এইটার সাথে যদি আমরা সি গুণ করি, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, অর্থাৎ এখানে কি হচ্ছে তাহলে, এ ট্রান্সপোজ প্লাস বি, এইটার ক্রম হলো 5/4 এবং এটার সাথে আমরা কি করতেছি দেখো তো, সি যেটা আছে, সি এর ক্রম কত দেখো তো, 4/2 না? 4/2। তো আমরা যদি 5/4 এর কোন একটা ম্যাট্রিক্সকে 4/2 ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, তাহলে কি হয় আমাদের? এই যে দেখো তো, এখানকার কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং পরের ম্যাট্রিক্সের সারির ক্রম যদি মিল থাকে, তখনই কি কি করা সম্ভব হয়? গুণ করা সম্ভব হয়, এবং সেই দুটো কি হয়ে যায়, গুণের সময় সেই দুটো চলে যায়, তাহলে ক্রম কি হয়ে যাবে? 5/2। অতএব আমাদের অ্যান্সার হবে 5/2, ম্যাট্রিক্সের মাত্রা হবে 5/2। আচ্ছা, এটা একটা এমসিকিউ টাইপের কোশ্চেন ছিল, যেটা কিনা বইটা আসছিল। এখন দেখো 2 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে এ সমান সমান এত হলে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i সমান সমান কত? এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি, একটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, তাহলে কোশ্চেনটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i বলতে কত? i বলতে হচ্ছে i3, যার অর্ডার হচ্ছে 3, তাই না? এখন দেখো এ হলো এত, এ স্কোয়ার করলে কি হবে? এটার উপরে স্কোয়ার করে দিতে হবে। সেটা কি করবো? আমরা ক্যালকুলেটর বের করবো, তাই না? তাহলে এ স্কোয়ার এর জন্য আমরা একটা ম্যাট্রিক্স পাবো, এটা পাইলাম ধরো -4a, এর ম্যাট্রিক্সটা তো আমাদের দেওয়াই আছে এটা, আর -5i3। i3 বলতে কি বুঝি আমরা? i3 বলতে আমরা বুঝি হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বলতে কি হয়, যার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হয়, শুধুমাত্র 1 হয়, বাকি সবগুলো 0 হয়ে যায়, অর্থাৎ 1 0 0 0 1 1 0, সরি এটা 0 0 0 1, এটা। তাহলে এখন আমরা হিসাব করব যে এ স্কোয়ার করলে কত হয়। এটা কি করব? আমরা ক্যালকুলেটরে বের করব, তাই না? ক্যালকুলেটর যারা বের করতে পারো না, তাদের ক্যালকুলেটর বের করে নেওয়া শিখতে হবে। যদিও আমি এটা ইঞ্জিনিয়ারিং ব্যাচে দেখাবো, ক্যালকুলেটর করেই দেখাবো, ক্যালকুলেটর কিভাবে সবকিছু বের করা লাগে দেখাবো, ক্যালকুলেটর হ্যাকসগুলো সবকিছু দেখাবো। দেখো এটা যদি স্কোয়ার করা হয়, তাহলে এটা আসে 9 8 8 8 9 8 8 8 9 এবং দেখো এটা আসতেছে
4 এর মান কত 1 2 2 2 1 2 এবং 2 2 1 এটা আসতেছে। এখন আমরা কি করব, এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাবো। কিভাবে ক্যালকুলেটরে বসাবো, এই যে ম্যাট্রিক্সের এ যে ম্যাট্রিক্সটা ছিল এটার উপর স্কোয়ার করবো প্রথমে। এটা স্কোয়ার করার পরে -4 ইন্টু এ কে কিভাবে লেখা যায়, ম্যাট্রিক্স এ, এটা ক্যালকুলেটর বসানো যায় এইভাবে। -5 এটাকে কি বসাবো আমরা I3, তাই না, আইডেন্টিটি ম্যাট্রিক্স, কি হবে 3। তাহলে দেখো এটা একটা শূন্য ম্যাট্রিক্স চলে আসে, এটার অ্যান্সার আসে একটা শূন্য ম্যাট্রিক্স 0 0 0 0 0 0 0 0 0। এটার অ্যান্সার আসে একটা শূন্য ম্যাট্রিক্স। আশা করি বুঝছো। ঠিক আছে, এখন দেন দেখো বলা আছে a সমান সমান এটা হইলে 3 নম্বর অঙ্কে দেখো বলা আছে a সমান সমান এটা হলে a টু দ্য পাওয়ার n সমান সমান কত। আচ্ছা, তাহলে a সমান সমান এত হলে a টু দ্য পাওয়ার n সমান সমান কত। এখন আমরা প্রথমে a স্কয়ার করে দেখব। a স্কয়ার মানে কি, এটার সাথে এটা গুণ 1 n 0 1, এটার সাথে গুণ হলো 1 n 0 1 0 1। তো এটার সাথে এটা আমরা কি করব, গুণ করে দেখব। গুণ করে দেখো তো কত আসে। গুণ করার নিয়ম কি, আমি এইভাবে মনে রাখতাম, ম্যাট্রিক্সের গুণের সময় সারিকে তুলে কলামে রাখো, তাহলে এই যে সারি এবং এই কলাম গুণ হবে। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস এই যে n এর সাথে 0 গুণ করলে 0। আচ্ছা, তারপরে দেখো এই সারির সাথে এই কলাম গেল, এই সারির সাথে এবং এই কলাম, তাহলে 1 এর সাথে n গুণ করলে n প্লাস এই যে দেখো n এর সাথে 1 গুণ করলে কি হয় প্লাস n। এখন এই যে এই সারির সাথে এই কলাম অর্থাৎ 0 এর সাথে 1 গুণ করলে হয় 0 প্লাস 1 এর সাথে 0 গুণ করলে হয় 0। আবার এখান থেকে এখানে, তাহলে 0 এর সাথে n গুণ করলে হবে 0 প্লাস 1 এর সাথে n গুণ করলে 1। তাহলে এটা দেখো আসতেছে কত 1 2n 0 এবং 1 2n আসতেছে। আচ্ছা, দেন আমরা যদি a কিউব করি, a কিউব মানে কি a স্কয়ার ইনটু a না, তাহলে a স্কয়ারের মান আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 1 2n 0 1, এটার সাথে কি আবার a গুণ, a কত, a হলো 1n এবং 0 1। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা প্রবাবলি আইইউটিতে আসছিল। এখন দেখো এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি আসে, 1 এর সাথে 1 গুণ করলে 1। তারপরে দেখো 2n এর সাথে এটা গুণ করলে কত 0 0ই থাকে, তাহলে 1ই হবে। এটার সাথে এখন এটা গুণ, তাহলে 1 এর সাথে n গুণ করলে হয় n প্লাস 2n এর সাথে n গুণ করলে 2n মানে 3n হয়ে যাবে। দেন দেখো এই যে 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, আবার 0 এর সাথে n গুণ করলে 0, 1 এর সাথে n গুণ করলে 1 মানে থাকবে 1। আচ্ছা, এখন তুমি যদি এটা a টু দ্য পাওয়ার 4 বের করো তাহলে দেখো এটা আসবে কি রকম, এটা a টু দ্য পাওয়ার কিউব মানে a কিউব বের করছি, যদি a টু দ্য পাওয়ার 4 বের করো a টু দ্য পাওয়ার 4 সমান সমান আসবে দেখবা 1 4n 0 এবং 1। তার মানে যত ঘাত আসতেছে দেখো a স্কয়ার করলে এখানে চলে আসতেছে 2n, a কিউব করলে এখানে চলে আসতেছে 3n, a টু দ্য পাওয়ার 4 করলে এখানে চলে আসতেছে 4n। অর্থাৎ এখানে ছিল n, ধরো এখানে ছিল n, যদি আমরা a টু দ্য পাওয়ার n করি তাহলে সেইটা কি এখানে গুণ হয়ে যাবে না, অবশ্যই গুণ হয়ে যাবে। একটু খেয়াল করো, দেখো প্রথমে এখানে ছিল n, a টু দ্য পাওয়ার 3 করার কারণে এখানে হয়ে গেছে 3n, কারণ উপরে পাওয়ার হিসেবে আছে 3। আচ্ছা, 4 করার কারণে এখানে হয়ে গেছে 4n। আমি যদি 5 করি তাহলে হয়ে যাবে 5n। এখন যদি n করি a টু দ্য পাওয়ার n তাহলে কি হবে n ইনটু n হয়ে যাবে না, তাই কিনা। তাহলে এটার অ্যান্সার হবে কত, এটার অ্যান্সার হবে দেখো 1 n স্কয়ার 0 1, এটা হবে অ্যান্সার। খুবই একটা ভালো অঙ্ক, অতএব দেখে রাখা সবচেয়ে ভালো। আচ্ছা, এখন দেখো 5 নম্বর অঙ্কটা ট্রেস অফ ম্যাট্রিক্স থেকে। তো ট্রেস অফ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে কি বলা হয়, ম্যাট্রিক্সের ট্রেস, তাই না।
তো এখানে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস কোনটা? ম্যাট্রিক্সের ট্রেস হলো এইটা, মানে মুখ্য কর্ণ কোনটা? এইটা। এবং ট্রেস হবে কি? এই তিনটার যোগফল। তো বলা আছে ট্রেস অফ এ সমান সমান যদি 15 হয়, তাহলে ট্রেস অফ এ সমান সমান 15 মানে কি বোঝানো হয়? ট্রেস অফ এ মানে টিআর এ সমান সমান 15। ট্রেস অফ এ বলতে বলতে বোঝানো হবে 3 প্লাস 2k প্লাস 1 মাইনাস 9 সমান সমান 15। তাহলে দেখো 2k 3 একে কত? 4। 4 থেকে তুমি যদি 9 বাদ দাও তাহলে হয়ে যায় 5 সমান সমান কত? 15। তাহলে 2k এর মান আসে 20 এবং k এর মান কত আসবে? সরি, k এর মান কত আসে দেখো তো? k এর মান আসবে 10। এটাই হলো আমাদের কি অ্যান্সার। আচ্ছা, এখন দেখো 6 নম্বর অঙ্কে বলা আছে এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেস মুখ্য কর্ণ, মুখ্য পদ, মাধ্যমিক পদ নির্ণয় করো। তাহলে আমরা ম্যাট্রিক্সের ট্রেস জানি যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে যেহেতু এটা একটা এ ম্যাট্রিক্স, তাহলে ট্রেস অফ এ হবে কত? 1 প্লাস 5 প্লাস 9, তার মানে 9 5 কত? 9 5 14 প্লাস 1 মানে কত? 15। এটা হবে ম্যাট্রিক্সের ট্রেস। এন্ড মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ কি হবে দেখো তো? মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ সমান সমান, মুখ্য কর্ণ বলতে বোঝানো হয় এই যে এই কর্ণটাকে, তাই না? আর গৌণ কর্ণ, গৌণ কর্ণ বলতে বোঝানো হবে এইটাকে। এটা হলো মুখ্য কর্ণ, হলো মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ কত সেটা বের করতে বলছে। তার মানে মুখ্য কর্ণ তোমার একটি কি করতে হবে? এই ম্যাট্রিক্সটা লিখে দেখাই দিতে হবে। 1 2 3 4 5 6 দেন 7 8 9, এইভাবে তুমি ম্যাট্রিক্সটা লিখে জাস্ট কি করবা? মুখ্য কর্ণটা এইভাবে দেখাই দিবা, তাইলেই হয়ে গেল। আচ্ছা, এখন বলতেছে মুখ্য পদ। মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে কয়টা ভুক্তি আছে সেই ভুক্তিগুলোর গুণফল। তাহলে মুখ্য পদ কত আসবে? মুখ্য পদ, মুখ্য পদ আসবে দেখো 1 ইন্টু 5 ইন্টু 9, তার মানে কত? 5 নং 45। আর গৌণ পদ বা মাধ্যমিক পদ, এই যে এটা দেখতেছো, এটা হলো গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ বলা হয়। গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। এখন গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর গুণফলকে বলা হবে মাধ্যমিক পদ। তাহলে মাধ্যমিক পদ কত হবে এখানে? মাধ্যমিক পদ হবে দেখো 3 ইন্টু 5 ইন্টু 7, তার মানে 3 5 15 ইন্টু 7, 15 ইন্টু 7 মানে কত? 5 7 35 আর 5 হাতে থাকলো 3, তার মানে কত? 105, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই অঙ্কে বলা আছে, 7 নম্বর অঙ্কে বলা আছে, দেখো 7 নম্বর অঙ্কে বলা আছে এ ম্যাট্রিক্সের ট্রেস 10, বি ম্যাট্রিক্সের ট্রেস 15 হলে টিআর অফ 3a এবং টিআর অফ 5a, অর্থাৎ ট্রেস অফ 3a, ট্রেস অফ 5a এবং ট্রেস অফ 2a প্লাস 3b সমান সমান কত? তো ম্যাট্রিক্সের ধর্মের ক্ষেত্রে দেখো এটা একটু বুঝায় দেই। ট্রেস অফ 3a এরকম যদি থাকে তাহলে এটা সমান সমান লেখা যায় 3 ট্রেস অফ a। আবার ট্রেস অফ 5a বলতে বোঝানো হয় যেটা আছে এটাকে এইভাবে লেখা যায় 5 ট্রেস অফ a। তার মানে তুমি ট্রেস অফ a বের করবা, তার সাথে 5 গুণ দিবা, তাইলে হয়ে যাবে। ট্রেস অফ a বের করবা, এখানে 3 গুণ দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 3 ইন্টু, বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 10, তাহলে 10 হয়ে গেল। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে ট্রেস অফ 5a, তার মানে কি করবা? 5 ইন্টু 10 দিবা। প্রবলেম এখানে b ছিল, ট্রেস অফ 5b, এখানেও b দাও। তাহলে কত আসে দেখো তো? ট্রেস অফ 5b, b এর মান কত? b এর ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 15, তাহলে এখানে কি করবা? 15 দিবা। তাহলে দেখো এখানে আসে 3 10 30, আর এখানে আসবে কত? 4 15 60, 5 15 75, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। এখন বলা হচ্ছে ট্রেস অফ 2a প্লাস 3b, ট্রেস অফ 2a প্লাস 3b। তাহলে দেখো এখানে আমরা এটা করতে পারবো, ট্রেস অফ 2a প্লাস 3b, এটাকে কিভাবে লেখা যায়? 2 ট্রেস অফ a, কারণ এটার সাথে প্রথমে এটা গুণ হয়ে যাবে, এটার সাথে প্রথমে দেন এটা গুণ হয়ে যাবে। আচ্ছা, আলাদা আলাদা করেই লিখি। ট্রেসের সাথে যদি 2a গুণ হয়ে যায় তাহলে কি হয়? ট্রেস অফ 2a প্লাস এটা হয়ে যাবে ট্রেস অফ 3b।
দেন দেখো ট্রেস অফ 2a এটাকে লেখা যায় 2 ট্রেস অফ a প্লাস এই যে ট্রেস অফ 3b এটাকে লেখা যায় 3 ট্রেস অফ b। তাহলে দেখো 2 ইন্টু ট্রেস অফ a এর মান কত 10 প্লাস 3 ইন্টু ট্রেস অফ b এর মান কত 15। তার মানে দেখো এখান থেকে যদি আমরা এখানে আসি 10 দোকানো 20 প্লাস 3 15 45, তার মানে 20 প্লাস 45 মানে কত? অ্যান্সার হবে 65। এই তিনটা হলো আমাদের তার মানে অ্যান্সার, বুঝছো? ঠিক আছে, এখন দেখো 8 নাম্বার অঙ্কটা বেশ সুন্দর অঙ্ক। এটা আসছিল যেই মেইন প্রবাবলি 2018-তে আসছিল যেই মেইনে। আচ্ছা, এখানে বলা আছে ট্রেস সংক্রান্ত একটা অঙ্ক। বলা আছে a সমান সমান এইটা ম্যাট্রিক্স, b সমান সমান এইটা। বলছে ইফ ট্রেস অফ a সমান সমান ট্রেস অফ b, তাহলে ট্রেস অফ a ট্রেস অফ b এই দুইটা হলো সমান। তাহলে ট্রেস অফ a আসলে কত? এখান থেকে আমরা আসি ট্রেস অফ a সমান সমান ট্রেস অফ b। তাহলে দেখো ট্রেস অফ a মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। ট্রেস অফ b মানে কত? 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা মাইনাস 3 এইটা। এখন দেখো এই দুইটা সমান, দেন এখান থেকে প্রমাণ করতে বলছে দেন ভ্যালু অফ 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা প্লাস 1 ডিভাইড বাই গামা ইজ কত আসলে, এটা বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো আমরা একটা কাজ করতে পারি না, এই যে পুরোটাকে বাম পাশে পার করে নিব। আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা, এই যে দেখো মাইনাস 3 পাশে চলে আসলে কি হয়ে যাবে প্লাস 3। তো প্লাস 3 কে এখানে আমি একটা প্লাস 1 লিখলাম, দেন প্লাস বিটা স্কোয়ার, এই যে 2 বিটা এটা বাম পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস 2 বিটা, এখানে একটা প্লাস 1 লিখলাম, প্লাস গামা স্কোয়ার, এই যে 2 গামা এটা এই পাশে পার হয়ে আসলে হবে মাইনাস 2 গামা, এই যে মাইনাস 3 ছিল এটা ওই পাশে চলে গেলে হবে প্লাস 3। তার দেখো 1 এবং 1 দুই লিখছি, এখানে বাদ থাকে কত 1 সমান সমান কত 0। এখন দেখো এখান থেকে আমরা একটা সূত্র পাবো, এখান থেকে আমরা একটা সূত্র পাবো এবং এখান থেকে আমরা একটা সূত্র পাবো। তাহলে প্রথম সূত্রটা কি হবে দেখো তো, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 1 মানে কত? আলফা মাইনাস 1 হোল স্কোয়ার, দেন বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা প্লাস 1 মানে কত? বিটা মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস দেন বলা হয়েছে দেখো কত, গামা স্কোয়ার মাইনাস 2 গামা প্লাস 1 অর্থাৎ গামা মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান কত 0। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এই যে তিনটা বর্গের বা যে কোনো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে কি হয়? সেই রাশিগুলো আলাদা আলাদা ভাবে শূন্য হয়। এখানে কি এভাবে কোনোভাবে কি সম্ভব যে এই রাশিটার মান হলো 1 আর এই দুইটার মান 0? সম্ভব না কিন্তু। তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস 0 মানে 1 হয়ে যাবে। তার মানে আলাদা আলাদা ভাবে এগুলো কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আলফা মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান যদি 0 হয় আলফার মান কত হবে? বুঝতেইছো 1 হয়। বিটা মাইনাস 1 হোল স্কোয়ার যদি 0 হয় বিটার মান কত আসবে? 1 আসবে। গামা মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান যদি 0 হয় তাহলে কি হবে? গামার মান 1 আসবে। অতএব আলফা বিটা এবং গামার মান কত? আলফা বিটা এবং গামার মান হলো 1, 1, 1। আমার চাইছে কি 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস 1 ডিভাইডেড বাই গামা, এটার মান। তাহলে 1 ডিভাইড বাই আলফা, আলফার মান কত 1 বের করছি, প্লাস 1 ডিভাইড বাই বিটা মানে কত 1 বের করছি, প্লাস 1 ডিভাইড বাই গামা মানে কত 1 বের করছি। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে কত? অ্যান্সার হবে 3। তাহলে বুঝতেইছো এটার মান কত আসবে? আমাদের এটার মান আসবে 3। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 8 নাম্বার অঙ্ক।